এই মুসা নবীর উম্মত 200 বছর গুনাহ কইরা, কয়শো বছর? 200 বছর গুনাহ কইরা সুবহানাল্লাহ কোন ইন্তেকাল করছে। ইন্তেকাল করার কাছে শরম লাগে, লজ্জা লাগে। এমন টাকাওয়ালা পয়সাওয়ালা বড় লোক আছে না নাই? তার মতন পয়সাওয়ালা, তার মতন টাকাওয়ালা মরণের সময় 2 পয়সার দাম নাই। কান কি আমরা নবীর প্রেমিক, নবীরা আশেক, আমরা সালাম পড়ি, দরুদ পড়ি, মিলাদ পড়ি, নবীরে মানি। আমার নবীরে মানলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয় বলেন? আল্লাহ কি হয়? আল্লাহ খালি খুশি হয় না, সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় তোর পুরান গুনাহ, নতুন গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ আমার নবীরে মানলে, আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোরে মাফ কইরা দেই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইদানিং দেখলাম ভাইজান, কে জানি ইউটিউবে দেখলাম মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখন যাইব, পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ টাইসটা ভাঙ্গা ফেলে দিছে। টাইসটা কি ভাঙ্গা ফেলে দিছে? কত বড় দাজ্জাল! প্রতিটা মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কালমা শরীফটা আছে না নাই? প্রতিটা মসজিদের ওয়ালে, দেওয়ালে, সব জায়গায় কালিমা শরীফ ফুরাফুরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আর এই দাজ্জাল লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবীর নামটা বাইঙ্গা টাইসটা কি ফালাইয়া দিছে। এটা রাখলে নাকি বলে শিরিক হইব, বেদাত হইব, গুনাহ হইব, পাপ হইব। বলেন তো তার ব্রেইনটা কই ঢুকছে চিন্তা করেন। তা বর্তমান যুগে এজিদ জানি কয়, তেই তো বড় এজিদ। দাজ্জাল কারে কইবেন? তেই তো বড় দাজ্জাল, যে নবীর নামের উপরে হাত তোলে, যে নবীর নামের টাইস বাইঙ্গা ফালাইয়া দেয়, বেদাত কইয়া মনে করতে হবে তার জন্মের মধ্যে ভেজাল আছে। এই বলেন, তার জন্মের মধ্যে কি? নালি এত বড় সাহস কেমনে পাইলতে? ঠিক কিনা কন? যারা আদর্শ মায়ের সন্তান, হালাল জাতার সন্তান, বৈধ মায়ের সন্তান, তাহাজ্জুদ পড়ি না, আমল করি না, কোরআন শরীফ পড়ি না, নবী গাউস ওলিয়া উলিয়া পীর মুর্শিদ মানুন না, মায়ের সন্তান জীবনে কোনোদিন এই বেয়াদবি করতে পারে? 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 বেয়াদব সবাই হয় না। বলেন, বেয়াদব সবাই হয় না। যার কপালে হেদায়েত নাই সেই বেয়াদব। যার কপালে হেদায়েত নাই, সুবহানাল্লাহ কইতেন না? এবার আল্লাহর পয়গম্বর মুসা মনে আছে নি? ডাক ডাক কয়, মালিক আমি যদি এখন ময়লা যুক্ত জায়গার থেকে লোকটারে আনার পরে গোসল দিয়া জানাজা পড়াই, কবর দেই, এলাকার মানুষে তো আমার অনেক কিছু করতে পারে, অনেকে আমার বিরুদ্ধে শত্রু হইয়া যাবে। আল্লাহ কয়, তুমি পিছনে তাকাইও না, তুমি পিছনে তাকাইও না, তুমি আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর কথা মানো, দেখবা সহজ হইয়া যাইব। সহজ? সুবহানাল্লাহ কইতেন মুসা নবী লোকটারে, আহারে আমার নবী মুসা নবী আবার ডাক দেখো, আল্লাহ আসলে লোকটার খবর কি? ব্যবসা বুঝলাম না। লোকটারে তো ইজ্জত বাড়লো, সম্মান করলো, আমার মতো নবীর দিয়া জানাজা পড়ান লাগবো, আমার মতো নবীর দিয়া গোসল করাইবা। ইজ্জত বাড়ছে না কমছে? আরে কন্যাকের ইজ্জত বাড়ছে না কমছে? সমাজের মানুষে তার উফরের কবরটা দেখছে, উফরের লেভেলটা দেখছে, ভিতরের আসল খবর। সুবহানাল্লাহ কোন মুসা, মুসারে লোকটা কি আমল করছে জানো না? লোকটা যদিও গুনাহগার ছিল, পাপ করছে, কিন্তু সমাজের মানুষে তারা খারাপ কইছে, অনেক বেইজ্জতি অপমান করছে, গলার মধ্যে রশি লাগাইয়া রাস্তায় রাস্তায় হাসরায় হাসরায় টানছে। মুসা শুনো, লোকটা আমার, সুবহানাল্লাহ, আমার নূরের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল, আমার নবীর নামটা, আমার নূরের নবীর নামটা তাওরাত কিতাবের মধ্যে যত জায়গায় পাইছে, আমার নবীর নামটারে সে 2 ঠোঁট দিয়া চুমা গাইছে। নবীর নাম যেখানে পায় সেখানে চুমা মারে। আমার নবীর নাম যেখানে পায় সেখানে কি চুমা দেয়, চুমা দেয়, চুমা দেয়। চুমা মানে ইজ্জত, চুমা মানে সম্মান, চুমা মানে আদব। মারহাবা কোন? আরে আমার নূরের নবী, দয়াল নবীর নামের উপরে এই গুনাহগার লোকটা চুমা খাইছে। ও মুসা, যেই নবীর উসিলা জান্নাত বানাইলাম, যেই নবীর খাতিরে দুনিয়া সৃষ্টি করলাম, ওই নবীর নামের উপরে গুনাহগার লোকটা ঠোঁট লাগাইছে, চুমা খাইছে। এই ঠোঁট, এই চুমা, এই ঠোঁট
জাহান্নামের আগুনে জ্বলতে পারে না, এই ঠোঁট জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আমার নূরের নবীর ইজ্জতের কারণে, আমার দয়াল নবীর সম্মানের কারণে তার 200 বছরের গুনাহটি আমি আল্লাহ মাফ করে দিলাম। নবীর ইজ্জত দিলে গুনাহ মাফ হয় কি হয় না? এই নবীর ইজ্জত দিলে গুনাহ মাফ হয় কি হয় না? মুসা নবীর উম্মত আমার নবীর নামের উপরে সুমা দিয়া, আমার নবীর নামের উপরে ঠোঁট লাগাইয়া 200 বছরের গুনাহগার মাপ পাইল, ক্ষমা পাইল। আরে আল্লাহর নবী পয়গম্বর দিয়ে আল্লাহ জানাজা পড়াইল। দাম বাড়ছে না কমছে? এখন না কেন দাম বাড়ছে না কমছে? মুসা নবীর উম্মত যদি আমার নবীর নামের সুমা দিয়া, ইজ্জত দিয়া 200 বছর গুনাহ মাফ হইয়া আল্লাহ তারে জান্নাতবাসী দান করতে পারে। আমরা যারা আখিরি নবী নূরের নবীর উম্মত আজকের মাহফিলে বসেছি, আমার নবীর নাম আমরা আজানে শুনিনি? আবার মাহফিলে জায়গায় জায়গায় আমার নবীর নাম অনেকবার শুনি না? আমার নবীর নাম শুনি না যদি কোনো ব্যক্তি ঠোঁটে লাগাইয়া চোখের মধ্যে সুবহানাল্লাহ কোন 2 শাহাদত, আল্লাহু আকবার বলেন, 2 বৃদ্ধ আঙ্গুলে সুমা দিয়া যারা চোখে লাগাইবে, আমার নবীর নামটা শুনি না যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া এইটার লাগে অ্যাড কইরা দিবেন, নবীর নামটা শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া 2 বৃদ্ধ আঙ্গুলে চুমা দিয়া 2 চোখের মধ্যে মালিশ কইরা দিবেন, 2 চোখের মধ্যে 2 বৃদ্ধ আঙ্গুল লাগাইয়া দিবেন। মদিনার নবী কয় এই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই নবীর নাম 2 বৃদ্ধ আঙ্গুলে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইবেন, সুবহানাল্লাহ, এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন তো নবীর নামের পাওয়ার আছে না নাই? এই নবীর নামের বরকত আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, বাজান গভীর মনোযোগ আমার দিকে তাকান, খুব সাবধান। আমি আপনাদের কাছে অনুরোধ করি, হাতে ধরি পায়ে ধরি, হে পাড়াসুদার ভাইরা, আপনারা যারা মাহফিলে বসছেন, আমার মনে হয় আপনারা চেহারায় বোঝা যায়, আপনাদের চেহারায় বোঝা যায়, লক্ষণে বোঝা যায় আপনার মা বড় ভালা, বাপ বড় ভালা। মা বালা বিদায়, বাপ ভালো বিদায়, এখনো আপনারা নবীর পক্ষে আছেন। কার পক্ষে আছেন? নবীর পক্ষে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাপে মিলাদ কিয়াম করছে, আমার দাদাই মিলাদ কিয়াম করছে, আমার 14 ফিরি সোনাকান্দা আল্লাহর অলিরারে মাইন্না চল্লাইছে। আজগা ইদানিং এই ডিজিটাল ভদ্র কিছু সমাজের আদে ফাঁসে কিছু হুজুর বাইরিছে, আছে না নাই? তারা মসজিদরা 2টা সাইরই মুরব্বীরা বাদ দিয়া যুবকটি লইয়া হাত করে, যুবকটি লই কি হাত করে ফোলাবান্ডি লইয়া একটা মিটিং করে, গোল বৈঠক, আছে না নাই? কই মুরব্বীদের মানার দরকার নাই, তারা আগের যুগের মানুষ, তারা আগের যুগের হাল নমুনা সব বাদ গেছে গিয়া, এখন আইডি চলে না, আছে না নাই? বাতিজা মুরব্বী ক্যান্সেল কইরা তুমি নতুন কিছু আমদানি করতে চাও, কারো ছিল সিন্নি খাইলা মোল্লা ছিল না, সিফাত পড়লে মুরব্বী কাজও লাগে। সিফাত পড়লে কি? সিফাত পড়লে আছে না নাই? কিন্তু মুরব্বীরারে কখনো ডিলেট করা যাবে, অপমান করা যাবে? যে ব্যক্তি মুরব্বীর ইজ্জত জানে না, ছোটদের আদর বোঝে না, ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, মায়া করে না, মুরব্বীদেরকে যারা ইজ্জত করে না, সম্মান করে না, নবী কয় সে আমার উম্মত না। নবী কয় সে আমার উম্মত না, না না। নবী কয় সে আমার উম্মত। যার কাছে আদব নাই, বলেন যার কাছে কি নাই? আদব নাই, তার কাছে রহমত। বলেন যার কাছে আদব নাই, তার কাছে কি নাই? রহমত নাই। জোরে কোন মারহাবা। আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিতাবে লিখছি যারা নবীজির নামটা শুননা আঙ্গুলে চুমা দেয়া চোখের মধ্যে লাগাইবেন, চোখের মধ্যে লাগাইবেন। এই চোখের মধ্যে জীবনে কোনোদিন জটিল কঠিন বড় ধরনের কোন চোখের মধ্যে রোগ হবে না, বড় ধরনের কোন চোখের মধ্যে রোগ হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়েক মাস আগে এক মুরব্বী আমার মাহফিলে কয়, হুজুর বয়স আল্লাহ দিলে 90, এখনো চশমা ছাড়া কোরআন পড়তাম পারি। আমি বললাম আব্বা আমনের বয়স 90, এখনো কি কোনো ডাক্তার কাম লাগছে না? কয় না হুজুর আল্লাহ রহমতে এখনো রমজানে 2 খতম 3 খতম।
চশমা ছাড়া কি ছাড়া? আমি কই কি আমল করেন মনে মনে? কই হুজুর আমি একজন আল্লাহর ওলির কাছে শুনছি, উনি ওয়াজের মধ্যে বলছে নবীজির নাম শুনে যে ব্যক্তি আঙ্গুলে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইবো তার চোখটি বালা থাকবো, তার চোখটি কি বালা থাকবো, বালা থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার নবীর নাম যখন শুনি তখনই আমলটা করি, আঙ্গুলে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাই। আল্লাহ মনে হয় আমার নবীর নামের কারণে আল্লাহ আমার এখনো চোখটি ভালো রাখছে। এটা আল্লাহ করে ডাক দেন না, আরো জোরে ডাক দেন। সালাত সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো গল্লা। সালাত সালাম জানাই দুরুদ আপনার পরে নবী গো। ও নবী কোরআন শুই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি গো। পিলায়েন কাউ সারের পানি, পিলায়েন কাউ সারের পানি ময়দান হাসরে নবী গো। আমরা কন্যা কন্যা সালাত সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো। ওরে মাহালিমা গরিব ছিল, আমার নূর নবীকে বাড়ি দিনিল গো। কন্যা মাহালিমা গরিব ছিল, আরে আমার নূর নবীকে বাড়ি দিনিল গাও। মরা গাছে জেতা হইল, মরা গাছে জেতা হইল, মরা গাছে ফুল ফুটিল নূর নবীজির উসিলায়। তোমরা নি কেউ যাও গমদি কন্যা সালাত দরুদ আপনার পরে নবী গো। এই মাহালিমা সুবহানাল্লাহ কোন নবী রে একটা মেরতা আড্ডি বাইয়া গেছে বল আর তো পারে না, এমন একটা উডের উপরে মা হালিমা উঠছে। সুবহানাল্লাহ কোন উটটা অসুস্থ, উটটা কি অসুস্থ, হাঁটতে পারে না, মেরতা আড্ডি বাইয়া গেছে, গোস্ত নাই। মা হালিমা কয় আমি যখন এই উটের উপরে উঠলাম, উঠার পরে দেখি উটটার গায়ের মধ্যে আমার আল্লাহ সাথে সাথে এমন শক্তি দিয়া দিছে, দুর্বল উটটা আমার লোয়ার পরে শক্তি বাইরে গেছে, আড্ডি তাজা হইয়া গেছে। আমার উটটা লইয়া যখন আমি বাড়ির দিকে রওনা দিছি, আমার পিছনের সাথে সাথে উট আছে। আমার উটটা সুবহানাল্লাহ কোন সবার আগে বাড়িতে গিয়া পৌঁছাইয়া গেছে। সবার আগে কি বাড়িতে পৌঁছাইয়া গেছে। উড়ে ডাক দেয় কয় হালিমা, ও হালিমা, আমি উট সমস্ত উটের আগে দৌড়াইয়া তোমার বাড়িতে পৌঁছাইয়া দিছি। এটা তোমার কারণে না, তোমার সাথে নূরের নবী তোমার সঙ্গে আছে। তুমি যখন নূরের নবীর লইয়া আমি দুর্বল উটের উপরে উঠছো সোয়ার হইয়া, তখন আমার আল্লাহ আমার শরীরের মধ্যে এমন শক্তি দিয়া দিছে, আমার ডাইনে বামে পিছনে শতে শতে উট আহারে আমার লগে আইতাছে। কিন্তু সবার আগে আমারে আল্লাহ ইজ্জত দিয়া সম্মান দিয়া সবার আগে আমারে ফাঁস করাইয়া দিছে। সবার আগে আমি দৌড়াইয়া ফাঁস করছি। এইটা আমার বেটাগিরি না, এটা হইল তোমার পক্ষে আমার রাহমাতাল্লিল আলামিন আছে। তুমি যেই নবীরে দুধ খাওয়াও রে হালিমা, ও হালিমা, যেই নবীরে তুমি দুধ খাওয়াও ওই নবীরে উট যখন হালিমার বাড়িতে পৌঁছাইয়া দিছে, হালিমা কয় আমার বাড়ির চতুর্দিক দিয়ে গাছগুলা ময়রা সাফ হইয়া গেছে। দয়াল নবী নূরের নবী যখন আমার বাড়িতে কদম রাখছি, আমার বাড়ির মরা ঘাট জেতা হইয়া গেছে। নূরের নবী আমার বাড়িতে কদম রাখছে, মরা গাছ ফুল ফুটছে, মরা গাছে ফল হইছে, মরা গাছে আগের মতন নতুন
ডালপালা পাতা লতা কাণ্ড আগের মতন পুরা গাছ জেতা হয়ে গেছে। যেই নবীরে আল্লাহু আকবার, নবী 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 আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী নূরের নবী গো, আপন নবী আমার হয় নাই আপন নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কাবারের বাতি, আপনি আমার নীল ধরিয়ার ধন। সুবহানাল্লাহ। রহমাতাল্লিল, জবানটা খুলে বলেন রহমাতাল্লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আফান জান, বলেন গুনাহগার উম্মতের আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। দেখায় আপনার প্রেম খেলা ভাগ্যবর্তী হইল মা খাদিজা। আল্লাহ, দেখায় আপনার মাঝে যা ভাগ্যবর্তী হইল মা খাদিজা, জীবন যৌবন দিল সপি, আর জীবন যৌবন দিল সপি। মানা দৌলত যাহা ছিল নবীর চরণে সব সইপা দিল। সুবহানাল্লাহ। আরে মানা দৌলত যাহা ছিল নবীর চরণে সব সইপা দিল, বানাইল নিজের আফন জন, বানাইল নিজের আফন জন। আল্লাহর নবী ও আপনি নবী আমার জীবন, ও আপনি নবী আমার জীবনের। রহমাতাল্লিল, আপনি উম্মতের জাবিন, এই রহমাতাল্লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আহ্বান জান। আল্লাহর নবী নূরের না, ওই আপনি নবী আমার জীবনের। সুবহানাল্লাহ কোন। এই নবী কি নূর না মাটি? এখন না কেন নূর না মাটি? এই মাটি তো বর্তমানে আমরা পায়ের তলায় আসেনিও। এই মাটি তো লেফটিনও লাগে, পায়খানা তো লাগে, বাথরুমও লাগে, লাগেনি? এই বাথরুমের মাটি, ফায়ের তলের মাটি লোকে যদি নবীর কো মাটি, ইজ্জত বাড়ে না কমে? এখন না কেন মুরব্বী, ইজ্জত বাড়ে না কমে? লেফটিনের মাটি, ফায়ের তলে মাটি আসেনি? আমরা ফায়ের তলে মাটি আসেনি? আল্লাহ কয় সিরাজি হুজুরে আমার নামে একটু দোয়া করার জন্য একটু হাদিয়া দিও। দৌড়ে শাহ আলম খান আমার পকেটের মধ্যে টাকাগুলা ঢুকাইয়া দিলেন। আমার আম্মা আপনাকে দিছে খুশি হইয়া। আমি দোয়া করি ও শাহ আলম খান, আপনার মার মতন মা নাই রে, মার মতন মা নাই। দুনিয়াতে বউ হারাইলে বউ পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়। এই জীবনে যারা মার মতন মা হারাইছে, বাবার মতন বাবা যারা হারাইছে, এই মার মতন বাবা আর পাওয়া যাবে না। পাওয়া যাবে? পড়েন না, রাব্বির হামহুমা, জোরে 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 পড়েন পড়েন, রাব্বির হামহুমা। বাজান রে, বিল্ডিং বানাইলা, 6টা মনের মতন রুম করলা, নিয়তরা আগে করবা একটা স্পেশাল ভালো করে সাজাইয়া, একটা রুমের ভিতরে আগে মারে জায়গা দেয়াম, মারে শুয়াইয়া বিল্ডিং যাত্রা কইরাম। যদি নিয়তরা বালা করতে পারো, খোদার কসম দিয়া বলি, তোর বিল্ডিং এ মা বইয়া একটা রাত্র ঘুমাইয়া যে আরাম করব, যে শান্তিটা পাইব রে,
বাকি জীবনে যত বাচ্চা থাকবে একটা বিল্ডিং না, আমার আল্লাহ ঢাকা গুলশান বানানির জায়গার ভিতরে তোরে বড় বড় বিল্ডিং ওলা মালিক বানাইতে পারেনি জোর একটা আল্লাহ করে ডাক দেন, আর জোরে ডাক দেন। এই জন্য আমি মাঝে মাঝে গজলটা টান দেই, আমার মা গো মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, বাইরে মায়ের দোয়ায় আল্লাহর ওলি হও। কন্যা অদম জয়নাল কেন্দে বলি, মা বাবার ওই সেবা করি, সুন্দর কান বিবি ভাইয়া বইলা যায় না, বাইরে সুন্দর কান বিবি ভাইয়া বইলা যায়। দেখলে মায়ের হাসির মুখ মুছে যায় গো সবই দুঃখ, মা নাই গরে যার, আরে বাপ নাই গরে যার, সংসার অরণ্যতার, ঠিক কিনা কোন? এই আমার মা গো মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, বলেন মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া। এই যুবক, আমার পালাসুতার মুরব্বীদের কাছে একটা দোয়া শিখিয়ে যায়, যদি মা তাহে একটা কৌশলে হেকমতে একটা দোয়া লইবেন, কোনো কারণে যখন আপনি ব্যবসা করবেন অথবা বিদেশে যাইবেন অথবা একটা ভালো কাজে রওনা দিবেন, এই কাজটা যেন সাকসেসফুল হয়, রেজাল্টটা যেন ভালো হয়। ঘরের থেকে রওনা দেওয়ার আগেই আম্মারে খুঁজা আব্বারে খুঁজা বউ জানি না দেহে 1-200 টাকা 50 টাকা যা পারেন মোট করে আম্মার হাতে দিবেন। আম্মার হাতে সুবহানাল্লাহ কোন। আম্মা কইব ফুত আজ এত বছর হইলো একটা টেহাও কেউ দিল না, আজকে তুই আমার টেহা দিতেছ কেন? সুবহানাল্লাহ কোন। আম্মা টাকাটা পাইও মনের থেকে একটা মুস্কি হাসি দিয়ে কইব পুত্রে টাকা লাগতো না, টাকা লাগতো না, তোর লাগে দোয়া করি। লাগতো না কই আবার 500 টাকা বার করে দিয়ে লইবেন। সুবহানাল্লাহ কইতেন না? আগে দিলেন 200, ওহন দিলেন 5, মায় ভাইয়া খুশি না বেজার? মনের থেকে একটা আনন্দের ঢেউ আসবে। টেহা থাকলে পুরুষের মন বালাতা হে, টেহা না থাকলে মন দুর্বল হইয়া যায়, ঠিক কিনা কোন? মার হাতে যাত্রা কইরা যখন তুমি হাদিয়া দিলা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা তৌফিক অনুযায়ী দিয়া ঘর থেকে বিসমিল্লাহ করে রওনা দিবেন, দেখবেন আপনার মা আপনার পিছে পিছে আইবো, কয় ফুট একটু আগাই দি, তোর তুই যাই গেবি একটু আগাই দি, জোরে কোন সুবহানাল্লাহ। আগাইতে করে দোহানের কাছে যাই গিব, কয় ফুট একটু দাঁড়া, মনে নাই একটু তুতা দেই, তুতা আছে না? গিয়া দৌড় দিয়া দাড়ি ফেক বুড়ো হয়ে গেছে তো, এই বুড়া বেটারে গিয়া মায় থুতা দেয় ফিটের মেয়েদি, জোরে কর না সুবহানাল্লাহ। পুত্রে তুই বুড়ো হইছ দেখে কি হইছে, তুই তো আমার ভূত, সুবহানাল্লাহ। এরপর কয় ফুট তোর মাথার মধ্যে হাতটা লাগাইয়া দেই, ফিটের মেয়েদের থুতা দিয়া দেই, যা ফুট আল্লাহ তোরে আনবো। গিয়া গাড়ি তোরছে ক্যান্টনমেন্টের কাছে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, 2 গাড়ি মুখামুখি, গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা 8-10টা লগে নাই, 10-15টা হাসপাতালে। তে জানি কেমনে বাচ্চা রইছে, বলেন তে জানি কেমনে? আচ্ছা আপনাদের কাছে দাবিটা রাখলাম, তে বাঁচলো কেমনে? পিছনে বেরা কনতে দেখি, কার দোয়া? আরো জোরে কন। নগদ না বাহি? নগদ না বাহি? মার দোয়া থাকলে গাড়ি অ্যাক্সিডেন্টে বাঁচতে পারেনি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে একটা মা কয়ে ডাক দেন, আরো জোরে। পদ্মা নদীর মধ্যে সাগর মধ্যে জাহাজ ডুবিনি, কত মানুষে মারা যায়, 2-1টা লোক বাচ্চা যায়, তো তারা যদি জিজ্ঞাসা করেন কেমনে বাঁচলেন, কয়েকবার ডুবি একবার উড়ি। হঠাৎ করে একটা কলা গাছের মধ্যে আঞ্জাদে ধরে রাখছি, আমরা যতটা লোক ধরছি ততটা লোক বাচ্চা গেছি। খবর কি কলা গাছ তো বাঁচায় না, বাঁচাইছে কে? ওই যে বাইতে কে মারে খুশি কইরা, মার হাতে কিছু টেহা পয়সা দিয়া মারে আনন্দ কইরা খুশি কইরা, মার তুতা লইয়া মার হাতের ফোসা লইয়া ঘর থেকে যাত্রা কইরা বাইর হইছে। সাগরে জাহাজ লইবা মানুষ মারা গেছি, মার দোয়া থাকলে আমার আল্লাহ কলা গাছে ধরাইয়া তারে বাঁচাইতে পারে। এ জোরে একটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আমার মা গো মায়ের
দোয়ায় আল্লাহর অলি হওয়া যায়, বাইরে মায়ের দোয়ায় আল্লাহর, যে মায়ের লাগিয়া তুমি আইসো বাবা এই ভবে, সেই মায়ের কান্দাইলে দোজাকি হবে। ঠিক নি ঠিক নি? যে মায়ের লাগিয়া তুমি আইসো ফালাসুতার যুবক বাবা এই ভবেতে, সেই মায়ের কান্দাইলে দোজাকি হবে। ঠিক কিনা কন? ওরে এই সিরাজি কই সময় থাকতে মায়ের পায়ে সুমা দে। একটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দাও। সোনাকান্ত আনিসুত তালিবিনের মধ্যে আছে, বহু আল্লাহ কিতাব লেখা গেছে, ফতুয়া স্বামীর ভিতরে আছে, মার কদমে ধরে যদি কেউ চুমা দেয়, এই চুমাটা মার কদমে থাকে না, আল্লাহর জান্নাতের চৌকাটে লেগে যায়। মার কদমে চুমা দিলে জান্নাত। জোরে কও। এখন তো ফোলা পাইনে, মার কদমে চুমা দিবে কুম্মালা। নতুন বিয়া কইরা ওই আমার আব্দুল আলিম আবার একটা মাশাআল্লাহ একটা ফাহিদা, ওই মার কদমে চুমা দিলে আমরা যারা সুন্নি কইয়া বেদাইত্য কইয়া গালি দেয়, ওই আব্দুল ওহাবের নজদির ট্যাবলেট যারা খাইছে, ওই এজিদের গ্রুপে যারা ছিল, আবু জাহেল মার্কা যাদের কপাল ফুটছে, এদিকে কয় মা বাবার কদমে চুমা দিলে, পীর বুজুর্গ আল্লাহওয়ালাদের কদমে চুমা দিলে শিরিক কয়, বেদাত কয়, হাদিসে কয় জায়েজ। কদম বুসি তার নাম কি? আগে মুরব্বীরা মা বাবার পায়ে সালাম কইরা বাইর হইছে, মা বাবার ভাই ধরে কি সালাম করে, সালাম জোরে কোন সুবহানাল্লাহ, এই সালামটারে কয় কদম বুসি। একবার ঠোঁটটা লাগাইয়া বালা করে চুমা দিবেন, হাদিসে জায়েজ, হ্যাঁ তারা কয় না জায়েজ। কারে বুঝাইবো? বাতি যারা ব্যাখ্যাও বোঝে না, হাদিসের আসল কথাও বুঝতে চায় না। ঠিক কিনা কন? নারে তাকবীর, নারে তাকবীর। এর জন্য আমার সাথে গুনগুনে পড়েন, কত কষ্ট করল মায়ে, মায়ের নাই রে খোঁজ খবর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর, নিজ না খাইয়া মায়ে তোমারে খাওয়ায়, সেই মায়ের আঘাত দিলে আল্লাহ কষ্ট পায়, সেই বাবারে কষ্ট দিলে, একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন, সেই বাবারে আঘাত দিলে আল্লাহ কষ্ট পায়। ঠিক কিনা কোন? মায়ের মনে আঘাত দিলে, বাবার মনে আঘাত দিলে, নামাজ রোজা সব বিফল। আরে মায়ের মনে আঘাত দিলে, বাবার মনে আঘাত দিলে, নামাজ রোজা সব বিফল, কারে ভাইয়া হইলি এত স্বার্থপর, আরে কারে ভাইয়া হইলি এত স্বার্থপর। ঠিক কিনা? বিয়াটা কইরা দক্কর শেষ, বিয়াটা কইরা সাইরতে আর বাপ ছিল না, মা ছিল না। আগে যে 14 বার 15 বার মা মা করে ডাক দিত, বাবা করে দিত, এই ডাকটা কমে গেছে গা। ডাকটা কি কিরে ব্যাপার কিরে? ও কয়েকদিন পরে দেখা যায় হাতে শাশুড়ি আম্মা কইতে কইতে মোবাইল হ্যানা, শাশুড়ি আম্মা কইতে কইতে মহে দেখি হ্যানা ছুটাই এলায়, আব্বা কইতে কইতে শাশুড়ি শ্বশুরি। আছে না নাই? গরম মা বাপ ফিরে রয়েছে, হাতে শ্বশুর বাড়ি জায়গায় ঘন ঘন শ্বশুর বাড়ি যায়, যা কোনো অসুবিধা নাই। পোটলা গরম কিও 5,000 6,000 টাকা লইয়া মাছে ফলে মুরগা, দেশি মুরগা একটা অরাজক লাগাইলে আর কি। মাসাল শাশুড়ি আবার গরু ফুরা হোর বাড়ি না, হেবিটি একটু আমার ফালা সুতার জামাইও একটা পাইছি, মানিক মানিক কি মানিক, তারা হেবাটা আইলে কমপক্ষে 8-10 কেজি ফলে নিচে আইয়া না, মাছ টাছে একটা অরাজক লাগাইলে, মুরগা টুরগা একটা অরাজক লাগাইলে, তা আশেপাশে মানুষে কয় ও অমুকের জিটা তো ফালা সুতার জামাইটা তো খুব ভালা। এবিডি আবার জামাই প্রশংসা করতে 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 আগই বেরিয়ে দেশি মুরগা, ফাদা মাছ, চিংড়ি মাছ, সাগরের মাছ, এরপরে আপনার ছোটখাটো জামাই কি খাইলে খুশি আছে না, বেরিয়ে 8-10টা তরকারি আগের থেকে রেডি করে ফালা সুতা জামাই আইব মাত্রই কি সুবহানাল্লাহ কইতেন, মায় ভালোই জুগিব, মায় ভালোই জুগিব। এতে দোকানের থেকে একটা নাফা ট্যাবলেট আর একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট এনে দিয়া হুরবাই
আছে না নাই? বাপে কাক লাইতাছে তে টেহা দেও না, আর বাপে ডাক্তার কাছে যাইতো কে বেটা দন বুড়া হয়েছে না, ফুতের নামে সব দিয়া লাইছে লেখিয়া। ফুতের নামে কি সব দিয়া লাইছে লেখিয়া। অন হেতে বাপের ব্যাংক বিলিশ টেহা পয়সা চাকরির পেনশনের টেহাড়ি হেতান অ্যাকাউন্টে ঢুকাই লিছে। হেতার অ্যাকাউন্টে কি অন বেটা যে ভরে রইল বিছানা মেয়েদের ভরে রইছে, অন বাপেরে চিকিৎসা করার মতন বাপের কেউ টেহা দেয় না। আছে না নাই? হ্যাঁ বন্ধু, যেই বাবার উসিরা এত কোটিপতি হইলি, এত বিশাল কিছু হইলি, আজকে বাবাই বিছনার মধ্যে পড়ে রইছে, বাবার চিকিৎসা চলে না, ডাক্তার কাছে নেস না, একটা নাফা একটা গ্যাস্ট্রিকের বড়ি ধরাইয়া দিয়া তুই শ্বশুর বাড়িতে চলে গেলি। রে ভাই, শ্বশুর বাড়ি যতই পোটলা নাও আর যতই গরম বাজারে নাও, পোটলা যতদিন আছে শাশুড়ির আদর ততদিন আছে। পোটলা নাই, খালি হাতে একদিন যাইবি, ফার্মের মুরগাটা জলদি আর আইনটা পালে রাখবো, খাইলে খায় না খাইলে কর না কেন? আহা মায় কয় পুত্রে খাওয়াইলে খাওয়াইবি, না খাওয়াইলে নয়। তুই কিন্তু আম্মা কইয়া ডাক দিস, আব্বা কইয়া ডাক দিস, তোর শরীরটা খাইয়া তুই ঠিক রাখিস। মায় সেই পুত্রের চেহারার দিকে পেটের দিকে, আর শাশুড়ি দেখে জামাইয়ের হাতের ফটলার দিকে। জামাইটা আইতাছে, কানের জিনিস আনবো, কম্বল আনবো, আনবো, সে আনবো, আছে না? আছে না? আমার শাশুড়ির দেন অসুবিধা নাই, শ্বশুরের দেন অসুবিধা নাই, আগে মারে খুশি করাইয়া, আগে বাপের খুশি করাইয়া, পারলে তুই সব দিদিয়ালা, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তুই যেন তোর মারে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না, ওষুধপত্র দিয়া কষ্ট। আল্লাহু আকবার বলেন। বাবার চিকিৎসা দিয়া, মার চিকিৎসা দিয়া, মারে খুশি করাইয়া, মার মনে শান্তি দিয়া তুই যদি শ্বশুর বাড়ি দেস, মাও খুশি, বাপও খুশি, শ্বশুর খুশি, শাশুড়ি খুশি, দোয়া আরো বেশি বাড়লো, সবক আরো ভালো, প্রমোশন বাড়লো। ঠিক কিনা কর? আরে নাদান, তুই যে মারে খাওয়াস না, বাপেরে খাওয়াস না, শ্বশুর বাড়িতে ফুটলা ডিলে দেখ গিয়াস, এই ফুটলা কয় দিন, তুই তো বাঁচতি না, একদিন দেখবি ক্যান্সারে তোরে। আর কর না কেন? একদিন তোরে কি ক্যান্সারে ধরে লাইব। তোর মায়ের তো কান্তা আছে, তোর বিরুদ্ধে মামলা দিয়া লাইছে, কোন দিন জানি তোর ফুসফুসি গাও হইয়া যায়, কলজার মেয়েদে গাও ধইরা লাই, কোন দিন জানি তোর দুইটা কিডনি নষ্ট হইয়া যায়। আল্লাহ কয় দড়ি দড়ি ধরি না, ধরলে কিন্তু মার দোয়া। বলেন কার দোয়া? এ জোরে একটা মা করে ডাক দেন, আর জোরে ডাক দেন। এ পাড়া সুদের যুবক, তোর হাতে ধরি, তোর পায়ে ধরি। আমি সিরাজে আজগা 22 বছর বক্তাগিরি করে আল্লাহ আমার নিয়েছে। বাংলাদেশে আনাচে কানাচে বহু জায়গায় নেই। এটা বেটাগিরি না, গর্ব না, একমাত্র আমার মায়ের দোয়া। আজকে আমি আসার সময় আমার আম্মার হাতে কিছু দিয়াইছি, আমার আব্বা আছে, আব্বার হাতেও কিছু দেই। আমি দেখছি আমার আব্বা আমার এই টাকাটা পাইয়া এমন ভাবে একটা ডাক দেয়, আল্লাহ। আমি মনে করি আমার আব্বার আল্লাহ ডাকটা মনে হয় আল্লাহর কবুল কইরা লাইছি। এ জোরে একটা আল্লাহ করে ডাক দেন, আর জোরে ডাক দেন। বাজান আলোচনা ঠিক আছে? কষ্ট হইতেছে আব্বা? বাবা এটি গুরুত্বপূর্ণ কথা, এটি মাইনে চললে রহমত থাকবো, গড়টার মধ্যে শান্তি হইব, রোগ বিমার থাকতো না, আজাব গজবে ধরতো না, ফাফে বড়ই গেছি গড়টি। ঠিক কিনা কন? অনেক মা কান্দে, অনেক বাবা কান্দে, কুয়াইয়া কুয়াইয়া ফুতের লাগা বর দোয়া দেয়। ফুতে লাগি হেতে টেয়া পয়সা কামাই করে, বরকত নাই, ছেলে একটা হয় না, মাইয়া হইতে হইতে ফার্স্ট হইছে, আসে না নাই? শেষ পর্যন্ত তার সম্পদ এই ক্ষতি হইতে হইতে দিতে দিতে ঋণ করতে করতে এখন তো 10 লাখ 20 লাখ টাকা ঋণ করছে। এখন কি নিজে খাইব না ঋণে দিব? শেষ পর্যন্ত ঋণের টেনশন করতে করতে হঠাৎ করে একদিন স্ট্রোক কইরা, আসে না নাই? আরে আসে না নাই? ওই যে মারে কান্দাইছ, বাপের কান্দাইছ, আসেনি? তুই সুখে থাকতে পারবি না, তুই শান্তিতে থাকতে পারবি না। মা খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি, মা বাপ খুশি, আল্লাহ খুশি, মা বাপ বেজার, আল্লাহ বেজার। ঠিক কিনা কন?